সকালবেলা মায়ের থেকে বিদায় নিয়ে কয় মা অফিসে যাই, বিকালবেলা আসবো বাজার নিয়ে আসবো, রান্না করবা খাইবো। বিকাল যখন হয় মা পথে দিয়ে তাকায় আছে, সন্তান আসবে বাজার নিয়ে। কিছুক্ষণের মধ্যে মায়ের মোবাইলে রিং বাইজে উঠছে। মা মোবাইলটা রিসিভ করিয়া কানে লাগে, শুনে সন্তানের কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, ও সন্তান কেন কাঁদো, কেন কাঁদো? সন্তান কয়, মা গো তুমি আমাকে একটু মায়ার বিদায় দিয়া দাও, আর জীবনে বোধহয় মায়ের চেহারা দেখতে পারবো না। মা কান্দে, কি ব্যাপার? কয় মা যে অফিসে কাজ করতেছি অফিসের মধ্যে আগুন লাইগা গেছে, চতুর্পার্শ্বে আগুন জ্বলে, দেওয়ালের ডান বাম সামনে পেছনে উপরে নিচে আগুন। মা খবর শুই না চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। মাথায় পানি দেওয়া হুঁশে করা হয়, কারণ সন্তানের বিপদের খবর পাইলে মা ঘুমায় না, সন্তান যদিও ঘুমায়। এ বিবি ঘুমাইছে, ভাই বোন ঘুমাইছে, মা ঘুমায় না। বারবার মোবাইল করে, বারবার মোবাইল করে, ও বাবা খাইছো, ঘুমাইছো, শরীরটা কেমন আছে? বিবি একবারও জিজ্ঞাসা, মা বারবার জিজ্ঞাসা করে। ওই মা আজকে যার দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে সন্তানের তাকায় দোয়ার আবদার জানায়, রে সন্তান, মাকে কবরে রাখছো, ভাইকে রাখছো, চিন্তা করলা না নিজেও একদিন চলে যাইবা। মাগরিবের নামাজ পড়িয়া ছাত্রদেরকে সামনে নিয়া বুখারী শরীফের ক্লাস করাইতেছে। এশার নামাজ পড়িয়া আবার এক ছাত্রের জানাজার নামাজ পড়ায় ঘরে আসছেন। নিজে জানতে পারে নাই যে আমার মাওলায় আসমানে তার জানাজা রেডি করে ফেলাইছে। মুসলমান ইমানদারেরা, কয়দিনের দুনিয়ায় মাস্তানি করবি, টাকার গরম দেখাবি? আল্লাহ তো প্রমাণের জন্য ফেরাউনের লাশটা দুনিয়ার জমিনে রাইখে দিছে। দেখ আমি আল্লাহ বড় বেঈমানকে দুনিয়ায় রাখছি, মাটি গ্রহণ করে না, পানি গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। অহংকারী করিস না, যত বড় বিল্ডিং এ থাকো না কেন, দমটা যখন যাবে তোর আদরের সন্তানরা তোর গায়ের জামা বেলেট দিয়া কাইটা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া বিল্ডিং থেকে নিচে নামায় রাখবে, জিন্দেগিতে আর আব্বা কয়া ডাকবে না। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, জীবনে যাদেরকে তুই আপন মনে করছো কেউ কিন্তু আপন না। মাকে আপন বানাইছো, বাবারে আপন বানাইছো, দলের নেতা নেত্রীরে আপন বানাইছো, আসলে কেউ আপন না। স্বার্থে যদি আঘাত লাইগা যায় লাথি মাইরা জেলখানায় ঢুকায় দিবে, খবর নেওয়ার কেউ থাকবে না। কোর্টে গিয়া দেখো